হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমরা ইংরেজিতে বাক্য গঠনের যে 100টি নিয়ম শুরু করেছিলাম, আমরা অলরেডি 40 স্ট্রাকচার কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা শুরু করব 41 থেকে। আশা করি তোমরা ভিডিওগুলো এনজয় করছো। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে 41 এর যে ফার্স্ট স্ট্রাকচার আছে, দ্যাটস হোয়াট। ওকে, সো আমরা এখন শিখব দ্যাটস হোয়াটের ব্যবহার। ওকে, নাও চলো আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা আছে, দ্যাটস হোয়াট আই এম সেইং, এটা আমি বলছি। সো আমরা একই প্যাটার্নে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। চলো আমরা পরেরটা দেখে নেই। দ্যাটস হোয়াট আই মিন, আমি এটাই বোঝাতে চেয়েছি। দ্যাটস হোয়াট উই নিড, এটা আমাদের দরকার। দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, আমি এটাই বলছিলাম। চলো আমরা এবার নাম্বার 42টা দেখে নেব। সো আমরা এখানে দেখে নেব ইংরেজিতে কীভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। চলো দেখে নেই। সো হ্যাপি বার্থডে টু ইউ, এটা কমন একটা সেন্টেন্স, তোমরা জানো। তোমাকে শুভ জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, এই দিন বারবার ফিরে আসুক। হ্যাভ আ লাভলি বার্থডে, তোমার জন্মদিনটি আনন্দদায়ক হোক। মে আল্লাহ গিভ পিচ অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে, আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন। উইশিং ইউ আ হ্যাপি অ্যান্ড চেয়ারফুল বার্থডে, আপনাকে সুখী এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা জানাই। মে ইউর ডে বি ফিল্ড উইথ গ্রেট মোমেন্টস, আপনার দিনটি দুর্দান্ত মুহূর্তময় হোক। তো আমরা কয়েকটি সেন্টেন্স শিখলাম। এবার আমরা নাম্বার 43টা দেখে নেব। হাউ ডিয়ার ইউ। সো তোমরা এর ব্যবহার অনেকেই জানো, যে আমরা জানি যে অনেকে আমাদের যখন ধমক দেয়, বকে, বিশেষ করে মেয়েরা এটা বেশি ইউজ করে। সো আজকে আমরা শিখবো কীভাবে হাউ ডিয়ার ইউ বলবে এবং এটার ব্যবহার। চলো আমরা শিখে নেই। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কত। হাউ ডিয়ার ইউ সে সো, তুমি কোন সাহসে বলো। হাউ ডিয়ার ইউ ডু দিস, তুমি কোন সাহসে এটা করো। হাউ ডিয়ার ইউ গো আউটসাইড, তুমি কোন সাহসে বাইরে যাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা নাম্বার 44 স্ট্রাকচারটা দেখে নেব। সেটার যে স্ট্রাকচার আছে বি প্লাস ইউজ টু প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। সো যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে ভার্ব ব্যবহার করা লাগবে না, আর যদি আমরা ইউজ টুর পরে ভার্ব ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি আমরা যুক্ত করতে হবে, অর্থাৎ বি1 সাথে আইএনজি। ওকে, আর এখানে বি বলতে বি ভার্ব যেগুলো হয় সেগুলো আমরা ইউজ করবো। ওকে, চলো আমরা দেখে নেই। বলছে কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত বোঝালে ইউজ টু ব্যবহার করতে হবে। সো আমরা ইউজ টু কখন ব্যবহার করব, যখন কোনো কিছু করতে অভ্যস্ত এমন কিছু যখন সেন্স আনতে চাইবো তখন আমরা ইউজ টু ব্যবহার করব। চলো আমরা এক্সাম্পল দেখে নেই। দ্য ম্যান ইজ ইউজ টু টি, লোকটি চায়ে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু সিটি লাইফ, আমি শহর জীবনে অভ্যস্ত। ওকে, নেক্সট দেখো। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। তো এখানে ইউজ টুর পরে ভার্ব ব্যবহার হয়েছে, সেই জন্য আমরা স্পিকের সাথে আইএনজি যুক্ত করলাম। যেহেতু আমাদের রুলস কি আছে, আমরা জানি ইউজ টুর পরে যদি ভার্ব ব্যবহার হয় সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এবং সাথে আইএনজি যুক্ত করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। সো আমাদের মিনিংটা কি আসবে, আমি ইংরাজিতে কথা বলতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ, আমি ইংরাজিতে কথা বলতে অভ্যস্ত। ওকে, নেক্সট। আই অ্যাম ইউজ টু টেকিং টি, আমি চা খেতে অভ্যস্ত। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেলস, সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। তো দেখো এখানে ওয়াজ কেন ব্যবহার হয়েছে, কারণ এই সেন্টেন্স দ্বারা পাস্ট টাইমের সেন্স বোঝানো হচ্ছে। ওকে, সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। দেখো এখানে একটা অতীতের বর্ণনা পাচ্ছি, তো তার জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম। সো হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেলস, মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একই প্যাটার্নে বেশি বেশি করে বাক্য তৈরি করবে। সো এবারে আমরা নাম্বার 45 দেখে নেবো। আই অ্যাম বিং অ্যাবল টু, সো এটার মিনিং কি আসবে, আমি করতে পারছি। চলো আমরা এক্সাম্পল দেখে নেই। আই অ্যাম বিং অ্যাবল, আমি পারছি। আই অ্যাম বিং অ্যাবল টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারছি। হি ইজ বিং অ্যাবল টু রাইড মোটরসাইকেল, সে মোটরসাইকেল চালাতে পারছে। দ্য বয় উইথ ব্রকেন লেগ ইজ বিং অ্যাবল টু রান, পা ভাঙা ছেলেটি দৌড়াতে পারছে। আই এম বিং অ্যাবল টু রাইট প্যারাগ্রাফস ইন ইংলিশ, আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি। দে আর বিং অ্যাবল টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারছে। চলে আমরা এবারে নাম্বার 46টা দেখে নেব। গেট ডাউন টু, দেরি না করে শুরু করো। সো আমাদের গেট ডাউন টু এটার মিনিং কি আসবে, দেরি না করে শুরু করো। এক্সাম্পল দেখে নেই। গেট ডাউন টু লার্ন ইংলিশ, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু ইট, দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু রাইট, দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু সিং, দেরি না করে গান করা আরম্ভ করো। ওকে, তো তোমরা গেট ডাউন দিয়ে বাক্য তৈরি করবে এবং কমেন্ট বক্সে তোমরা গেট ডাউন দিয়ে একটা সেন্টেন্স লিখবে অবশ্যই।
তো এবারে নাম্বার 47 আমরা দেখব যে কিভাবে ইংরেজিতে আমরা মানুষকে উৎসাহিত করব। ওকে, চলো আমরা দেখে নেই। গুড জব, সাবাস। কিপ গোয়িং, চলতে থাকো। ডোন্ট বি অ্যাফ্রাইড, ভয় পেও না। নেভার গিভ আপ, হাল ছেড়ো না। দ্যাটস আ গুড এফোর্ট, এটা একটা ভালো প্রচেষ্টা। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, ভয়ের কোনো কারণ নেই। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখো। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়। ডোন্ট গেট নার্ভাস, ঘাবড়াবো না। স্টে স্ট্রং, শক্ত হও। আই এম বিহাইন্ড ইউ অ্যাবসলিউটলি, আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি। চলো এবার আমরা 48টা দেখে নেব। সো এটার স্ট্রাকচারটা আছে কম্পেল টু প্লাস ভার্ব 1। সো এটা যখন আমরা ইউজ করবো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের যে মিনিং আসবে বাধ্য করা। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নেই। আই অ্যাম কম্পেল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে বাধ্য। হি ওয়াজ কম্পেল টু গো দিয়ার, সে সেখানে যেতে বাধ্য ছিল। হি হ্যাজ বিন কম্পেলড টু রিড দ্য বুক, সে বইটি পড়তে বাধ্য হয়েছে। হি হ্যাজ বিন কম্পেলড টু লার্ন ইংলিশ টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে। ইউ উইল বি কম্পেলড টু টক টু মি, তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে। তো দেখো কখনো বাধ্য হবে, কখনো বাধ্য হয়েছে, কখনো বাধ্য হয়েছিল। এই যে মিনিংয়ের যে চেঞ্জেস হচ্ছে এটা কিভাবে হচ্ছে, তোমরা যদি এগুলো জানতে চাও এর উপরে আমার টেন্সের ক্লাস করানো আছে অলরেডি। সো তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, চলো এবারে আমরা নাম্বার 49টা দেখবো। দেয়ার ইজ নাথিং, সেটা মিনিং কি আসবে, কিছুই নেই। চলো আমরা প্রথমে এক্সাম্পলটা দেখে নেই। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান প্রুভ, প্রমাণ করার মতো তোমার কাছে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং উই ক্যান অ্যারেঞ্জ, সাজিয়ে রাখার মতো আমাদের কাছে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট, তুমি প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাবে না। দেয়ার ইজ নাথিং হি ক্যান অ্যালোকেট, তার কাছে বন্টন করার মতো কিছুই নেই। ওকে, চলো আজকে আমাদের যে লাস্ট স্ট্রাকচার নাম্বার 50, হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এটার মিনিং কি আসবে, বাংলায় এটার মিনিং আসবে কেমন হয়। তাহলে এক্সাম্পল দেখে নেই। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়লে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং হোম, বাড়ি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। সো এভাবে তোমরা নিজেরা বাক্য তৈরি করবে। ওকে, সো আমি তোমাদেরকে এখানে একটা সেন্টেন্স বলছি বাংলায়, সো তোমরা এটার ইংরেজি করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। ওকে, এখন বই পড়লে কেমন হয়, সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্স, তোমরা এটা ট্রান্সলেট করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার, গুড বাই।